আজকে আমরা দেখব একটা হোয়াটসঅ্যাপ বট কিভাবে মানুষের কোনো সাহায্য ছাড়াই একটা ট্যুর এজেন্সির সব রকম প্রশ্নের এবং উত্তর কাস্টমারের কোয়ারি অনুযায়ী দিতে থাকে। সো এটা একটা উমরা এবং হজের ট্যুর এজেন্সির চ্যাটবট। সে তার কাস্টমারের কাছ থেকে কোয়ারিগুলো নেয় এবং সেগুলোর উত্তর সে একে একে কাস্টমারকে দিতে থাকে এবং সেটা 24 ঘন্টায় সে কন্টিনিউ করে। সো প্রথমেই আমি আমার ডিসকাশন শুরু করলাম তাকে আসসালামু আলাইকুম দিয়ে। সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আপনার হজ অথবা উমরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি তাকে তার জিজ্ঞেস করলাম, প্লিজ লেট মি নো দ্য প্যাকেজেস অফ হজ। দেখা যাক এই চ্যাটবট উত্তর দিতে পারে কিনা। তাকে আমি জিজ্ঞেস করছি যে হজের আসলে কি কি প্যাকেজ আছে সেই ব্যাপারে আমাকে তুমি বলো। তো সে তার ডাটাবেস থেকে প্রশ্নের উত্তর নিয়ে আমাদেরকে ব্যাক করবে। আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদেরকে ব্যাক করলো যে কি কি হজের প্যাকেজ আছে সেটা, এবং সেটার বিস্তারিত অনেকগুলো প্যাকেজ আছে, সবগুলো সে আমাদেরকে দিল। সো আমি তাকে বললাম, প্লিজ টেল মি দ্য লোয়েস্ট প্যাকেজ অফ হজ। আমি তার কাছে এখন জানতে চাইলাম যে আমাকে সবচেয়ে লোয়েস্ট যে প্যাকেজটা সেই প্যাকেজ সম্বন্ধে তুমি বলো। সে তখন তার ডাটাবেস থেকে প্রশ্নের উত্তর নিয়ে অচিরেই আমার সামনে হাজির হবে। এই প্রশ্নের উত্তরগুলো সে নিজে থেকেই তৈরি করে দিচ্ছে, এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই। সো দেখা যাচ্ছে যে সে আমাকে লোয়েস্ট প্যাকেজটা আমাকে বলল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি মসজিদুল হারামের কাছে থাকতে চাই। যখন আমি তাকে এই প্রশ্নটা দিলাম তখন সে তার ডাটাবেস থেকে উত্তর নিয়ে আবার আমার সামনে হাজির হবে। এমনকি স্পেসিফিক যে তথ্যটা আমরা চাচ্ছি সেই তথ্যটা নিয়ে সে আমাদের কাছে হাজির হবে। যেমন দেখা গেল সে এখন আমাদেরকে বলছে যে মসজিদুল হারামের কাছাকাছি কিছু হোটেল হলো এই হোটেল। আচ্ছা, এখন আমি তার কাছে জানতে চাবো, আমি 5 জনকে নিয়ে হজে যেতে চাই, এর মাঝে একজন 10 বছরের বাচ্চা আছে। সো এই প্রশ্নটার উত্তর তার কাছ থেকে আমি চাই যে আমার টিমে যদি 5 জন থাকে এবং 10 বছরের বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে হজের ব্যাপারে কি সুবিধা বা অসুবিধা আমি ফেস করতে পারি। সে অবশ্যই তখন সে তার প্যাকেজগুলোতে যাবে, গিয়ে স্পেসিফিক এই প্রশ্নের উত্তর সে আমাদেরকে দিবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রথমেই বললো যে 10 বছর বাচ্চাকে নিয়ে আপনি হয়ে যেতে পারবেন, এবং ইকোনমি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, কোন কোন প্যাকেজ এখানে আছে সে সবকিছু উল্লেখ করে আমাকে রিপ্লাই দিয়ে দিল। আমি এখন তার কাছে জানতে চাই, গাড়ির সুবিধা বা ট্রান্সপোর্ট সুবিধা কি পাবো? ট্রান্সপোর্ট সুবিধা কি পাবো হজের সময়? সব সময়। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হজের সময় আসলে ট্রান্সপোর্ট সুবিধা আমি পাবো কিনা। তো সে এই প্রশ্নের উত্তর আমাকে দিবে। সো তার ডাটাবেসে সে ফেরত গিয়ে স্পেসিফিক এই প্রশ্নের উত্তর নিয়ে সে আমাদের কাছে গেট ব্যাক করবে। সো সে আমাদেরকে বলে দিল যে হজ প্যাকেজগুলোতে এসি বাস ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে,
একটি জেদ্দা বিমানবন্দর থেকে সিসা অ্যাপার্টমেন্ট, মিনা, আরাফাত, মুজদালিফা পর্যন্ত মক্কা ও মদিনার হোটেলগুলোর মধ্যে মদিনা ও জেদ্দা বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাবে। তো সে বিস্তারিত আমাকে উল্লেখ করে দিল। উল্লেখ করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি ভিআইপি টেন্টে থাকতে চাই। ঠিক এই প্রশ্নের উত্তরও সে আমাকে দিবে। তার ডাটাবেসে সে ফেরত যাবে, ফেরত গিয়ে সেখান থেকে স্পেসিফিক ইনফরমেশনটাকে রিট্রিভ করে সে আমাকে দিবে। এবং এই পুরো কনভারসেশনে কিন্তু একটা এআই মডেল করছে, এখানে কোনো হিউম্যান কোনো ইন্টারাকশন নাই। সে আমাকে এটা উল্লেখ করে দিয়েছে এখানে, তার কস্ট কিরকম হবে বিস্তারিত। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ আই হ্যাভ ইউএসএ পাসপোর্ট, হোয়াট শ্যাল আই ডু? তো তার কাছে আমি জানতে চাইলাম যে আমার যদি পাসপোর্টটা ভিন্ন হয় তাহলে আমি কি করব। দেখা যাক সে এই প্রশ্নের উত্তর আমাদেরকে স্পেসিফিক ভাবে দিতে পারে কিনা। সো এই এআই চ্যাটবট যে কোনো এজেন্সি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কেউ ডিপ্লয় করতে পারে। প্রশ্ন উত্তর চলে এসছে, সে আমাদেরকে বলে দিল, পারফর্ম উমরা উইথ এ ইউএসএ পাসপোর্ট, হিয়ার আর দ্য জেনারেল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, আমি তার কাছে জানতে চাচ্ছি যে আই want to do Hajj with USA passport. Any rules? যদি এই প্রশ্নের উত্তর ট্যুর এজেন্সির পলিসি থেকে থাকে তাহলে অবশ্যই সে আমাদেরকে উত্তর দিবে, আর যদি সেটা না থেকে থাকে তারপরও সে আমাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য যা উত্তর দেওয়ার সেটাই দিবে। তো সেটাই আমরা দেখবো এখানে সে আসলে কি উত্তরটা দেয়। সো এরকম একটা চ্যাটবট থাকলে আপনি আপনার বিজনেসের কাজে এটাকে ইউজ করতে পারেন, এবং কি সবসময় এটাকে ডিপ্লয় করে রাখতে পারেন কাস্টমারের কোয়ারিজ গুলা যেন সবসময় আসে এবং সেটা রিপ্লাই যেন দেওয়া যায়, সেটার ব্যাপারে এরকম একটা চ্যাটবট আপনাকে সবসময় হেল্প করবে। যদি আপনি ব্যস্ত থাকেন বা ঘুমিয়ে থাকেন বা যে কোনো কাজে থাকেন বা মিটিং এ থাকেন, আপনার চ্যাটবট আপনাকে আপনার কাস্টমারের কোয়ারিগুলোর উত্তর সুন্দরভাবে দিতে চেষ্টা করবে। সো সে উত্তর দিয়ে দিয়েছে যে পাসপোর্টের ব্যাপারে আসলে কি ভ্যালিডিটি থাকতে হবে। সো আমি তাকে লাস্ট প্রশ্ন করব, I want to have a comfortable Hajj journey because I have a 3-year-old mother with me. সো আমি তাকে বললাম যে আমার সাথে আমার বয়স্ক মা আছেন, আমি কিভাবে আমার হজ জার্নিটাকে আর একটু কমফোর্টেবল করতে পারি। তো অবশ্যই সে এটার উত্তর তার ডাটাবেস থেকে নিয়ে আমাদেরকে দিবে, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। সো অ্যাজ পার দ্য এজেন্সি পলিসি, সেইটা যদি তার পলিসি থাকে সে অবশ্যই আমাদেরকে উত্তরটা দিয়ে দিবে। সো সে আমাদেরকে দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম, ইটস ওয়ান্ডারফুল দ্যাট ইউ আর প্ল্যানিং এ হজ জার্নি উইথ ইউর এস্টিমড মাদার। এবং সে বলে দিয়েছে যে কমফোর্ট অ্যান্ড ভিআইপি হজ প্যাকেজ আমার জন্য অ্যাপ্লিকেবল। সো আমি তাকে থ্যাংক ইউ দিয়ে আমার কনভারসেশন শেষ করব, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি এরকম কোনো এআই চ্যাটবট যেটা কোনো ধরনের মানুষের ইন্টারাকশন ছাড়াই আপনি আপনার বিজনেসের জন্য ডিপ্লয় করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।